আমি আল্লাহর খান্দাল তোমার জানতে লোয়ানির লাগি এরারে যদি অনুসরণ করো এরারে যদি তুমি যেন মানিয়া চলিলাও তৈলে আমি আল্লাহর সহজে খান্দাল হইতে পারবাই। আর আমরা এমন ভাগ্যবান উম্মত, আমরা পাইছি সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শুধু আমরা নবী না, কোন কানাতুন নবী নবী রসুল নবী আল্লাহ কি আমরা নবীর খিতাব হওয়া হয় সাইয়্যিদুল মুরসালিন। সব নবী রসুল নবী আপনার আমার নবী। এই নবীরে মায়া মোহাম্মত করবার লাগি, এই নবীরে ভালোবাসা পাইবার লাগি, এই নবীর খান্দা লোয়ার লাগি যুগে যুগে আল্লাহর বন্দা হলে কিতা করছেন, অনেক ত্যাগ স্বীকার করছেন, আল্লাহর নবীর মোহাব্বতে জীবনও দিছেন। এর লাগে আল্লাহ ফরমাইন যাওয়া আমার গোলাম হল ও আমার বান্দা বান্দিও হল, তোমরা যদি আমি আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহর খান্দাত আইতে চাও, ফাত্তাবিউনি তুমি যেন নবীর অনুসরণ করো। তৈলে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহর খান্দা পাইবা। আর নবীর অনুসরণ করলে, নবীরে ভালোবাসলে, মায়া করলে কিতা ফায়দা হইব। ওয়া ইয়াগফির লাকুম আল্লাহ ফরমাইন তোমার তান সমস্ত গুনাহ খাতার আমি আল্লাহ মাফ করে দিমু। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম গুনাহ খাতা মাফ করে দিমু। আর তোমরা দুনিয়া আখিরাতে কোনো চিন্তা থাকতো নাই। নবী যদি আপনার পক্ষে হয়ে যায়, আমার পক্ষে হয়ে যায়, হক আছে দুনিয়া আখিরাতে আর আমরা কোনো চিন্তা নাই। আর হুজুরে হাদিস শরীফের মধ্যে ফরমাইন আল্লাহর নবীরে মহব্বত করার গুরুত্ব দেন। হুজুরে ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু ততক্ষণ মুমিন হইতে পারতে না। আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি তোমার তান পিতামাতার সাথে, তোমার তান পিতামাতার চাইতে যদি বেশি আমি নবীরে মায়া মহব্বত না করো, ভালো না বাসো, ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন তুমি তাই দুনিয়ার সব মানুষের চাইতে, পিতা মাতা, মা বাপ, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, এক কথা দুনিয়ার সব চাইতে আমি নবীরে যদি মায়া না বেশি না করো, মহব্বত বেশি না করো, তুমি তাই কখনো মুমিন হইতে পারতে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি তোমার তান পিতা মাতার চাইতে বেশি মহব্বত আমার নবীর লগে হইতে হইব। ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন তোমার তান সন্তান আদি তোমার তান সব চাইতে বেশি মায়া মহব্বত হইতে হইব খাল লাগি নবীরে। এমনকি জীবনও চাইতেও বেশি মায়া করতে হইব। হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা আমরা জানা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমি সব চাইতে বেশি আপনারে মহব্বত করি, ঠিক আছে, কিন্তু আমার জানোর চাইতে আপনারে এখনো বেশি মহব্বত করি না। হাসানানি জানোর চাইতে এখন মানুষের মহব্বত করে সাধারণ কথা নেই। হুজুরে ফরমাইলা এখনো তুমি পুরা মুমিন হইছো না, বুঝবাই রানি খারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মুবারক তান সিনার মধ্যে অথবা কলবর মধ্যে রাখলা, বুকুত রাখলা, সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এখন আমি আমার জানার চাইতো আপনারে বেশি মহব্বত করি। হুজুরে ফরমাইলা ও উমর এখন তুমি হইলাই পুরা একজন ফাক্কা ইমানদার খাঁটি মুমিন, তো আমরা ওলা ইমানদার হইতে হইব। নবীরে মহব্বত করি, নবীরে মহব্বত মুক্তি স্বীকার করি আমরা শুধু, কিন্তু ওই যে ফাত্তাবিউনি নবীর ইত্তেবা করা, ইত্তেবা মানে কিতা নবীর আদর্শ রাখলে ধরা। আল্লাহ নবী যা লইয়া আইছেন তা আপনি অকপটে স্বীকার করা, কোনো শর্ত ছাড়া স্বীকার করা এবং মানিয়া নেওয়ার নাম হইল আপনি নবীরে মহব্বত করেন ইমান। আর নবী যা আদেশ করছেন তা আপনি বিনা শর্তে পালন করার নাম, মানিয়া নেওয়ার নাম হইল ইমান। আর একটা হইল নবীর মহব্বত, নবী যা নিষেধ করছেন বিনা বাধায় তা পরিহার করা, এটা হইল নবীর মহব্বত। এখন আমি নবীরে মহব্বত করি, মুখে স্বীকার করলাম, নমাজ পড়ি না, তো এইটা হাসালগর মহব্বত হইব। আপনি যদি একজন মানুষের মহব্বত করেন, তার চলা ফিরা, উঠা বসা, তার মুখর কথা সব কিছু আমরা কিতা করে ফলো করি না নি, মায়া মহব্বত করি। কিন্তু নবীর ওলাম আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গোটা জীবনে যদি আপনি আদর্শ মনে না করেন,
ফাত্তাবিউনি ইত্তেবার অন্তর্ভুক্ত না করেন তা আমি পরিপূর্ণ মুমিন নাই। আমি দাবি করলাম আল্লাহর নবীরে মহব্বত করি, মায়া করি, আল্লাহ নবীর একজন উম্মত আমি, কিন্তু আল্লাহর নবীর আদর্শ হইল নমাজ পড়া, আল্লাহর নবীর আদর্শ হইল রোজা রাখা, ফরজ ইবাদত, আল্লাহর নবীর যত সুন্নত আছে সব কিছু মানিয়া এরপরে যদি আমি কই আল্লাহর নবীরে মহব্বত করি তইলে না খাটি মহব্বতের প্রমাণ আচ্ছা না? তো যাই হোক, যুগে যুগে নবীরে মহব্বত করিয়া উফরোর দরজার আলা দরজার মকাম আল্লাহর বন্দা হলে পাইছেন। যেমন সাহাবাই কেরাম হল, আমরা আল্লাহর নবী বাদেও, নবী রসুল হল বাদেও খার মর্যাদা সাহাবাই কেরাম হল। সাহাবি খারে হইল যারা ইমান অবস্থায় নবীরে দেখছেন, ইমান অবস্থায় হ্যাঁ নবীরে সচক্ষে দেখছেন ইমান অবস্থায়, এরা হওয়া সাহাবি। আবার ইমান অবস্থায় মারা গেছেন, এরা সাহাবি। কারণ আল্লাহ রসুলকে কাফির হলে দেখছেন জানি, আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা দেখছেন জানি, দেখছেন তারা দেখছেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ, তারা ইমান অবস্থা দেখছে না, নবী হিসাবে দেখছে না, বিদায় তারা সাহাবি হয়েছে না। তো সাহাবাই কেরামগুলোর মাঝে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সব সাহাবাই কেরাম হলে আল্লাহর নবীর জীবনের চাইতে বেশি মহব্বত করতা, এর লাগি তার দাম ওলা বাড়িছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি ইসলামের প্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনে এমনে প্রধান খলিফা হয়েছেন না, কি পর্যন্ত ত্যাগ স্বীকার করছেন, কি পর্যন্ত নবীরে মহব্বত করছেন, নিজের জীবন দিয়াও নবীরে মহব্বত করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন যুদ্ধ যেতে সময় সাহাবাই কেরামগুলো লগে নিতা। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ যাইতে সময় আল্লাহর নবী যাইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পর্যন্ত নবীরে মহব্বত করেন। একবার যাইতে সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়া খাড়া হইন, আর বার পিছনে গিয়া খাড়া হইন, ডাল শুরু, আর বার ডানে, আবার বামে, অর্থাৎ খালি আস্তা ফত তাইন আস্তা যাইন সামনে গিয়া ডাল শুরু খাড়া হইন, পিছনে গিয়া ওলা সাপ চতুর্দিকে খালি কিতা হইন। হুজুরে ফরমাইল আবু বকর, বুঝলাম না ব্যাপার। আবু বকর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মহব্বতে আমার মনে হয় আস্তা আমার মনে হয় ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে কোনো কাফির হয়তো তীর মারব, যেই সময় আমার মনে হয় কোথায় লগে লগে আমি সামনে গিয়া ডাল হিসাবে খাড়া হই। দেখছেন নি ইয়া রাসূলুল্লাহ, যদি সামনের দিক দিয়া কেউ তীর মারে, এই তীর আপনার গাত যাতে না লাগে, আমি আবু বকরের গাত লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বদন মুবারক চুল পরিমাণ কোনো আক্রমণ করো কিতা আবু বকরে সহ্য করতাম না। কি পর্যন্ত মহব্বত, এর লাগে আমি সামনে যাই। আবার আবার মনে হয় পিছন দিক দিয়ে কোনো কাফিরিনী তীর মারেন, ইয়া রাসূলুল্লাহ, লগে লগে আমি পিছনে গিয়া ডাল শুরু খাড়া হই। তার কারণ হইল ইয়া রাসূলুল্লাহ, যদি পিছন দিক দিয়ে কেউ তীর মারে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বদন মুবারক না পড়িয়া আমি আবু বকরের বুকু তাকে ফড়ো কি সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, এবার আমার মনে হয় হয়তো ডাইন পাশ তনে কেউ তীর মারতে পারে, লগে লগে আমি ডাইন পাশে গিয়ে ডাল শুরু খাড়া হই। ইয়া রাসূলুল্লাহ, যাতে আপনার শরীর মুবারক তীর আপনার। ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আস্তে আমার মনে হয় বাম দিক দিয়ে কেউ তীর মারের, আমি লগে লগে বাম দিক দিয়ে ডাল শুরু খাড়া হই। এটা মহব্বত না, সাধারণ মহব্বত নেই। দিল তুলে যদি আপনি একজন মানুষের মহব্বত না করেন তৈলে ইলা যাওয়া সম্ভব নেই। না, আমরা দেশ দেখা যায় আমরা আমরা যারা অনুসারী যারা আছে এরা আমরা আগে ডাল শুরু দিই। নবীর আব্দত আছিল, নবী আগে যাইতাম, সব সময় নেতৃত্ব দিতে নবী আগে থাকতা, যে কোনো আক্রমণ হইলে আগে আমার নবী মনে করতা যে আমার উপরে আগে আক্রমণ হোক। কিন্তু সাহাবাই কেরাম হলে এমনভাবে নবীরে পাহারা দিয়ে রাখতা, তার কারণ হইল জীবনের চাইতে, জীবনের মায়ার চাইতে নবীরে তারা মায়া মহব্বত বেশি করতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলাম, ও আবু বকর, আমি মক্কা শরীফ চিরদিন থাকতাম না, কারণ কাফির হলে যে পর্যন্ত নির্যাতন করছেন নবীরে আপনার তো জানা আছে। তায়েফের জমিনও রক্তাক্ত করছেন, উহুদের ময়দানে আমার নবীর ডান্ডার মুবারক শহীদ করছেন। আল্লাহর হাবিবে সব সময় মনে মনে চাইতা যে আল্লাহ, আমি যদি কোনো নিরাপদ জায়গা যাইতাম। তো আল্লাহর অর্ডার ছাড়া নবী হলে চুল পরিমাণ অগ্রসর হইল না। আল্লাহ ফরমাইল, আমার হাবিব
অচিরেই আপনি মক্কা শরীফ তনে হিজরত করি মদিনা শরীফ আপনি যাইবা, কিন্তু তারিখ জানাইছেন না। আল্লাহ যেদিন কইবা এদিন যাইবা। আল্লাহর হাবিবে ফরমাইল, আবু বকর আমি এই মক্কা শরীফ জন্মভূমি ছাড়িয়া মদিনা শরীফ হিজরত করা লাগবো, আর এই হিজরতর সঙ্গী হইবা তুমি আবু বকর, রেডি থাকি। তারিখ কইছেন না, কোন দিন কোন সময়। প্রায় কয়েক মাস পরে অর্ডার আইল আল্লাহর পক্ষ তনে, ও আমার হাবিব আপনি এখন মক্কা শরীফ তনে হিজরত করি মদিনা শরীফ যাওয়া। যাইতে সময় রাত, গভীর রাত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রস্তুতি নিরা হুজরা মুবারক তনে বাহির হইতা। কাফির হলে খবর পাই দিছে, তারা তো প্ল্যান করছে। হ্যাঁ, আবু জেহেল সহ তারা প্ল্যান করছে নবীরে কিতা করতো, হত্যা করতো। নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাত্রির অন্ধকারে বারইতা তারা চের ফাইলিছে যে আজকুর রাইত আল্লাহর নবী কিতা করবা যাই বাগি মদিনা শরীফ। তারা গড় 12 বার আগ মুহূর্তে আপনার গড় ঘেরাও করে আছে, চতুর্দিক ঘেরাও করে আছে। আর এই সময় তো এটা ফাঁকার বিল্ডিং আসিল না আপনার, হ্যাঁ, খাজুরের ডাল দিয়ে বেড়া দেওয়া। যেমনে চতুর্দিকে আপনার কাবির হলে ঘেরাও করে দিয়েছেন আল্লাহর নবী, তো এখন চিন্তা পড়ে গেলা 12 হইতাম ঘুমবায়। আর আমি হালতো যদি 12 হইতে তারা আমার কিতা করবো, হত্যা করে লিব বা আক্রমণ করবো। আল্লাহর দরবারও চাইলে আল্লাহ ফরমাইল, আমার হাবিব আপনি কোনো চিন্তা করেন না, জানি আপনি এক কাম করে কোয়া, আপনি ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা এই ঘরের মধ্যে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তান বিছনা শুয়াইয়া দিলা। ফরমাইলা, ও আলী আমার কাছে বহুত কাফির কুফার হলর আমানত। আপনার আমার জানা আছে আল্লাহর নবীরে কাফির হল যদিও নবী হিসাবে মানত না, কিন্তু আমানতদার হিসাবে আমার নবীরে বিশ্বাস করতো। তারা বড় বড় লিডার হলর কাছে আমানত তৈত না, কারণ তারার বিশ্বাস হইল এটা মারিয়া খাই লিবা। আর নবী যদিও নবী স্বীকার করে না, কিন্তু এটা তারা বিশ্বাস করে। এই নইলা হক মানুষ এর কাছে আমানত তৈলে বিন্দু পরিমাণ ক্ষয় হইত না, এলাই তারা উপাধি দিয়েছে আল আমিন, চির সত্যবাদী। হুজুরে ফরমাইলা, বিভিন্ন কাফির হল আমানত আমার কাছে, ও আলী তুমি এক কাম করো, আমি যদি যাই কি তাইলে বাদর দিন তারা রটাইব যে হ্যাঁ মোহাম্মদের সারা টাকা পয়সা মারিয়া লিয়া গেছে কি, নাউজুবিল্লাহ হাসানারি। তুমি এক কাম করো, ও নেও আল্লাহ নবীর নাম ধরে ধরে ফরমাইলা, অমুক করো এই আমানতগুলা তুমি আগামী কাল সকালে তারা কাছে পৌঁছাইয়া দিও। আর তুমি ওনা আরাম করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার নিজের চাদর মুবারক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়াইয়া উপরে দিলাইলা, গুড়িয়া থইলা। আর এখন 12ই থাকিলা, চতুর্দিকে অস্ত্র সহ কাবির কলকিতা সজ্জিত। তুমি তো 12ই ভাই, হ্যাঁ যে ভাই 12ই ভাই। তো ওই সময় আল্লাহ সান্ত্বনা দিলা, আমার হাবিব চিন্তা করেন না, জানি আপনি এক মুঠ বালু হাত লুকুয়া, আর বালু হাত লইয়া আপনি সিটা মারুকুয়া, অথবা কেউ কইছেন যে ফুট দিয়া সিটা মারুকুয়া, যাই হোক সিটা মারলা। এখন দেখো গড়ের ভিতরে তো সিটা মারছ, আর চতুর্দিকে কাফির হল গেরাও, বালু আর কতক্ষণ যাইব, সারা চোখে থামাইব না। আল্লাহ ফরমাইল, আমার হাবিব আপনি মারার আর দায়িত্ব হইল মারা আপনার, আর সারার চৌকুত পৌঁছানির মালিক আমি আল্লাহ। আল্লাহর হাবিবে মাল্লা। এটা কে আশ্চর্যজনক ঘটনা, প্রত্যেকটা কাফিরর দুই চকুর মধ্যে আপনার বালি গিয়া ঢুকু গেল। 2-1 কণা বালু বা কুচ্চু ঢুকার পরে আমরা কিতা করি, তারা খসলানি শুরু করলো, অস্ত্র শস্ত্র তৈয়া খসলানি শুরু করলো। আর আল্লাহর হাবিব ঔষধি বাড়ি গেছে, দেখছেন নি আল্লাহ কৌশল শিখাইয়া দিছেন। বারইয়া আল্লাহর হাবিব রওনা দিছুন আবু বকরের বাড়িত। হৌ যেন কইলা, আবু বকর আমি এদিন হিজরত করা লাগবো, মক্কা শরীফ তনে মদিনা শরীফ যাওয়া লাগবো, সবর সঙ্গী খেয়ে তুমি ভাই। ও সুজা খার বাড়িত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এদিকে কাফির হল কিছু খসলানি আপনার টানছে নানি, তামার বাদে আপনারা সারা করা হামাইছেন। আল্লাহ রসুলের চাদর মুবারক দিয়া চাদর মুবারক নিচে খেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা। তারা মনে করছে কি তাও ঘুমাইছে আল্লাহ নবী, কারণ চাদর মুবারক যেহেতু নবীর মুখু গুড়া। ওই সময় এক গুড়ে আক্রমণ শুরু করে দিয়ে চাদরের উপরে না। আবু জাহেল হয় না না এরা মারা ঠিক হইতো না। হ্যাঁ, আমরা যখন খাবুত লই আইছি, এখন তো আর আমরা তাই না ছুটিয়া যাওয়ার, আমরা চাদর হরাইয়া শান্তি মনে কিতা করে আক্রমণ করি। চাদর হরাইয়া যখন খেয়ে আলী সর্বনাশ খুম্বাই গেলা বাড়িয়া। তখন তারা দেখো আমরা
অভ্যাস হইল হেন গেছেন গিয়েছে তোমার আসুক দিলাই কথা নানি না এটা নবীর আদর্শ নয় দোষী যেইন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সুল পরিমাণ তারা আক্রমণ করলো না দৌড় তুলছে নবী সেই সময় তো বালির ফত নানি আপনার যাইতে সময় ফাড়া বই যায় ফাড়া চিহ্ন তারা ফাড়া দেখি দেখি রানা দিল আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া ওরা টুকা দিয়েছেন এক টুকা দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়েছেন গভীর রাত এই সময় মানুষ সব ঘুমো থাকে হুজুরে ফরমাইলাম আবু বকর তুমি ঘুমাও নানি আমি সামান্য টুকা দিতেও তুমি দরজা খুলিলে ব্যাপার কিতা তুমি ঘুমো আসলাই নানি দেখো আবু বকর কি পর্যন্ত মহব্বত ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি কয়েক মাস আগে আমি আমারে কইছিলাম যে আবু বকর আমি মক্কা শরীফ তনে হিজরত করিয়া মদিনা শরীফ যাওয়া লাগবো সফর সঙ্গী তুমি এইবার ইয়া রাসূলুল্লাহ ওই দিন তনে দিন কুর বেলায় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমত থাকি আর সন্ধ্যার সময় এই সময় আমি বাড়ি যাই ওই দিন তো আজ পর্যন্ত বালিশও খোল্লা লাগাইয়া ঘুমাইছি না ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয়েছে আমি যদি ঘুমো থাকি আর আপনি নবী যদি কোন সময় আমার রাত ডাক দিবা আর আপনার যদি এক ডাক দুই ডাক তিন ডাক দেওয়ার পরে আপনার শানো বেয়াদবি হইব আমি যদি লগে লগে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হইয়া হাজির না দিতে পারি আমার আল্লাহ বেজার হয়ে যাবা আপনি নবী মনে কষ্ট পাইবা বিদায় ওই দিন তো আজ পর্যন্ত লইয়া আমি বালিশর লই খোল্লা লাগাইছি না প্রতিদিন হাঞ্জা বাদে আপনার খেদমত তো নেওয়ার পরে আমি খাওয়া দেওয়ার পরে আমি দরজাতে এইভাবে খান লাগাইয়া সারা রাত খাড়া থাকি সুবহানাল্লাহ এর নাম হইল মহব্বত এটা সাধারণ মহব্বত দিল তোলে মহব্বত জানোর মায়াতনে বেশি মহব্বত থাকার কারণে আবু বকর ফরমাইন এই দিন তো আজ পর্যন্ত আমি ঘুমাইছি না ইয়া রাসূলুল্লাহ হুজুরে ফরমাইন ও আবু বকর আর লেট নাই ইটা আমার যেটুকু করো গিয়া ফাইতা নাই আমার খোর দরবার তাড়াতাড়ি চলো লইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া রওনা দিছেন যাইতে যাইতে ওই সময় আপনি গারে সুর এক গর্তর দ্বারা গিয়ে আল্লাহর হাবিবে ফরমাইলা আমি ক্লান্ত হয়ে গেছি একটু বিশ্রাম নেই ও একটা গর্ত দেখা যার অন্য আমরা বিশ্রাম নেই ইনু বিশ্রাম নিলে কাফির হলে আমরা কিতাব হতো না ফাইতো না হামাই গেছে না ভাই গর্ত হামাইবার আগে দেখো আবার আল্লাহ নবীর উপরে কি পর্যন্ত মহব্বত আবু বকর কইন ইয়া রাসূলুল্লাহ আপনি এখন হামাই না জানি আমি আগে গর্ত হামাইয়া গর্তর ভিতরে অনেক সাপ বিচ্ছুর গর্ত থাকতে পারে ইয়া রাসূলুল্লাহ আমি যখন নিরাপদ মনে করমু তখন আপনারা কইমু আইতা তাই নিজে আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গিয়া হামাইছেন হামাইয়া আপনার চতুর্দিকে যত গর্ত আছিল সব গর্ত নিজের খাবার ছিঁড়ি সব গর্ত মারছেন একটা গর্ত বাকি রয়েছে খাবার নাই কিচ্ছু নাই কিতাদি মারতা ওই সময় তান পাও দিয়ে আপনার টেস্ট দিয়ে রাখছেন যাতে এই গর্তর ভিতরে কোনো বিচ্ছু থাকলে আমার পাও ধ্বংস করো তবে আমার নবীর যাতে ধ্বংস না করে কি বলুন তো মহব্বত ও বলে ইয়া রাসূলুল্লাহ নিরাপদ আপনার আল্লাহ রসুল হামাইছেন হামানের পরে রান মুবারকের মধ্যে আপনার সর মুবারক লাগি আল্লাহর হাবিব আরাম ফরমাইছেন আরাম ফরমানির বাদে ওই সময় হৌ যে গর্তর মধ্যে আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাও দিয়ে টেস্ট দিয়ে আসলা এই গর্ত একটা বিষাক্ত সাপ ছিল হ্যাঁ আপনার বারোই তো বহুত চেষ্টা করছে কয়েকবার আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার মধ্যে কিতা দিছে ডেক্কা দিছে যে তুমি পাও হরাইলাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝিলেছেন তো বিষাক্ত সাপ হরাইছেন না হে না পারিয়া সুবল মারি দিছে বিষাক্ত সাপ সুবল মারার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরেও পাও সরাইছেন না এখানে নবীর মহব্বতে তখন পাও তনে বিষ উঠি আস্তে শরীর বিষে লইল কিন্তু আপনার জোরে চিৎকার দিয়া খান্দন না নবীর ঘুম নষ্ট হয়ে যাব হ্যাঁ এখন তার যাতে না পারিয়া চকুর পানি আপনার অসাবধানে বসত আপনার আল্লাহ নবীর খোফাল মুবারক পড়ে গেছে অনুনানি আল্লাহ রসুলের খোফাল মুবারক এই মাথা মুবারক আস্তে ফুটা পানি পড়ে গেছে চকুর ওই সময় আল্লাহ রসুল ঘুম ছাড়িছে হুজুরে ফরমায় নোয়া বকর তুমি খান্দ কেনে তোমার কেউ আক্রমণ করছে নি তুমি খান্দ কেনে তখন আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবা আপনার অত আরামর ঘুম আমার চকুর পানির কারণে নষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার চকুর পানির কারণে আপনার ঘুম নষ্ট হয়েছে বেয়াদবি হয়েছে আপনি কষ্ট পাইছেন আমার মাফ করে দিবা ইয়া রাসূলুল্লাহ আমি সারা গর্তর সব গর্ত কাপড় দিয়ে মারছি এখন একটা গর্ত বাকি রয়েছে কাপড় কিচ্ছু নাই মারার লাগে আমি পাও দিয়ে টেস্ট দিয়ে আসলাম আর রাখার কারণে বিষাক্ত সাপ আমার পাওয়ার মধ্যে সুবল মারি দিছে
আর এর কারণে বিষে আমার রাস্তা শরীর লই লিছে। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুমর ডিস্টার্ব হইব বিদায় আমি চিৎকার দিয়ে খামতে পারি না, চকুর পানি কন্ট্রোলে রাখছি, কিন্তু হঠাৎ ফুটা চকুর পানি আপনার চেহারা মুবারক পড়ে গেছে, আপনি মাফ করে দিবা। হজর লগে লগে আমার চালাইলে না খেলে আল্লাহ রসুলের লগে লগে তুতেও মুবারক দিয়া যে জায়গার মধ্যে সাপে দংশন করছে ও জায়গার মধ্যে লাগাইয়া দিলে ইলা উপস্থিত বিষ আপনার ফানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রসইনি আল্লাহ রসুলের তুতু মুবারকর হতো দাম যেমনি লাগাইছেন বিষাক্ত সাপর বিষ কিতই গেছে আপনার ফানি হয়ে গেছে। আবু বকর ভালো হয়ে গেছে, ওই সময় ইতাইয়া ফসি গেছে। এর আগে হই যে গর্ত ছিদ্রবা হামাইছিলাম, দেখো বিভিন্ন প্রাণী যারা আছে তারাও নবীরে কি পর্যন্ত মহব্বত করে। ওই সময় একটা কবুতর আপনার মাকড়সা ইয়াও যে ভাই হামাইছিল আল্লাহ নবী গর্তর মধ্যে, ও গর্তর মধ্যে আপনার জাল বুনিল। আর ও সামান্য সময়ের ভিতরে কবুতর এক জোড়া ইয়া তারা বাসা বান্ধিয়া ডিম ফাড়ি দিছে। ও কাবির ওখানে আইবার ও ভিতরে আল্লাহ রসুল হামানির পরে এখন কাফির ওখানে আইসেন তারা ফাও চিহ্ন দেখে দেখে আইসে না ইনই এটা ফাও চিহ্ন তো আর নাই তে গেলা কুম্বা। হ্যাঁ এখন একগুলো কইন ও গর্তত মনে হামাইছো, কারণ গর্ত তাইয়া তো শেষ, আর তো কোনোবাই গেছেন না, গেলে তো ফাওয়ার চিহ্ন থাকলো না। তখন আবু জেহেল উঠা কয়ে রে বেকু বকল এই গর্তত হামাইলে তো কিছু সময় আগে তো হামাইছো, আর মাকড়সায় আপনার 5-10 মিনিটের ভিতরে জাল বনাই দিব নি, অত বড় জাল সম্ভব না। আবার কবুতরে ইয়া বাটা করিয়া লক্ষালক ডিম ফাড়ি দিব নি। তোমরা ব্রেইন আসলে তোমরা মাথার কোনো জ্ঞান নাই। ওই দেখলে যে গর্ত বা হামাইতা ইনো দেশাই গর্ত ইগান তো পুরানা, নতুন হামাইলে তো ইগা পরিষ্কার থাকলো নে। ওই যে কবুতরে বাচ্চা ডিম পারছে বাচ্চা করার লাগি মাকড়সা বাটা বান্ধিছে, ইবা তাই হামাইছুন না। হ্যাঁ তোমরা অন্যবার তালাশ করো। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির তরে তো শুনা যার। হ্যাঁ আর ও গর্তর ওবা দেখা যার কাবির ওখানে আইসুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয় ভাই ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমরা দৌড়া পড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আর যাওয়ার পথ নাই। হুজুরে ফরমাইলা ও আবু বকর তুমি মনে করনি তুমি আর আমি আমরা লগে স্বয়ং আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। ইমান হারে কয় ও আবু বকর বয় ভাইও না, শুধু তুমি আর আমি নাই, আমরা লগে স্বয়ং আল্লাহ আছেন। যে আল্লাহ অর্ডার দিয়েছেন হিজরত করার লাগি ও আল্লাহ আমরা বিপদ থেকে উদ্ধার করবা, তে বয় পাইও না। কাবির তখন সিদ্রিয়া চাইরুবাই গেল কি তোমরা চাইরুবা কিতা করো সিদ্রিয়া তালাশ করো কুম্বাই গেলা। তো আপনার 3 দিন 3 রাত অবস্থান করছেন আল্লাহ হাবিব ফরিয়া বাদে রওনা দিয়েছেন। ওই যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত মহব্বত করলা, জীবনের চাইতে মহব্বত করলা, ফায়দা কিতা পাইলা? ফায়দা পাইলা ব্যস্ত সার্টিফিকেট পাইছেন। আর ফায়দা কিতা প্রথম খলিফা হয়েছেন। কিয়ামতের ময়দানও নবী রাসূলুল্লাহর বাদে সব চাইতে বড় আসন তাকবাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কি জাতর মহব্বতের কারণে, নবীর দিলি মহব্বতের কারণে। আর হয়ে যে মাকড়সা কবুতরে যে মহব্বতের কারণে আইছে না, তারা কিতা ফায়দা পাইবে? হুজুরে ফরমাইন তারা কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনে তারারে 2টা পুরস্কার দিবা দুনিয়াত এবং আখিরাত। তারা দুনিয়াত কিতা বলে ই মাকড়সা জীবনে রিজেকর লাগি কোনোদিন কোনো মানুষের দরজা যাওয়া লাগতো নাই, হেও যাওয়া লাগতো নাই। তার বংশ বুনিয়াদ কিয়ামত পর্যন্ত কোনো মাকড়সায় তার রিজেকর লাগি কোনো মানুষের খেওর দরজা যাওয়া লাগতো নাই। হে যেন তার রিজেক তার আপনার রিজেকর প্রয়োজন হইব ও জায়গার মধ্যে হে জাল টানাইয়া রাখবো, আর আল্লাহ তার রিজেকর ব্যবস্থাও জালের মধ্যে দিয়া দিবা। সুবহানাল্লাহ। খিদার লাগি চাবো নবীরে মহব্বত করছিল। হ্যাঁ আমার নবীও ভাই হামাইছেন। আমি যদি মাকড়সা দিয়ে ইনো একটা আবর্জনার লাগান বানাইয়া রাখিতে কাফির রাখলে মনে করবো ইনো ইবাই হামাইছেন না। হ্যাঁ তার পক্ষে নবীরে বাঁচানি নবীরে সাহায্য করা সম্ভব নেই না। নিয়ত সহি থাকার কারণে আর নিয়ত সহির কারণে নবীরে খালিস্তে ভালোবাসলো। আর অনুগিয়া হে সামান্য জাল বনানির কারণে আল্লাহ তার দুনিয়াত কি পর্যন্ত মায়া করলা, তোমার রিজেকরে কুশতা করে লইলাম তোমার এবং তোমার আহলে ইয়াল কিয়ামত পর্যন্ত। তুমি মাকড়সা যেন তোমার ফটোবুকে ধরবো জাল এখান ফাতি দিও, আর তোমার ফুকা মাকড়াই আসছিবা তুমি খাইবা। আখেরাত কিতা বলে আখেরাত হইল নবীর মহব্বতের কারণে নবীর লগে জান্নাত থাকবো। সুবহানাল্লাহ। কবুতরের ফায়দা কিতা বলে কবিতরে আল্লাহ নবীর মহব্বতে আইয়া আপনার ইকানো কিতা ঘোষলা আইয়া
বাসা বান্ধিয়া ডিম আপনার ফারিস রাখেনে বলে কাবির হলে আইয়া যেমনি দেবা কবিতরের বাসা তারা আইবা হামাইতো না কইব বুথ ফুরানা হ্যাঁ ওই যেন মহব্বত কবুতরে মনে করলো সামান্য আমার পরিশ্রমের কারণে আল্লাহ নবী যদি নিস্তার পাইন কাবির হলের হাত তনে যদি একটু রেহাই পাইন তো হয়তো এর উসিলায় দুনিয়া আখিরাত আল্লাহ আমার সম্মানী বানাইবা নবীর মহব্বতে এর ফায়দা কিতা এর ফায়দা হইল দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনে কবুতর যে মানাইয়া দিলাইছেন আপনার সবর মায়ার একটা ফাঁকি কবুতর তো সবাই মায়া করেন আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ মদিনা শরীফ অসংখ্য কবুতর যারা গেছেন দেখছেন এরারে মানুষে মারে না আতয়া বইলেও মারে না মায়া করে খানি দে খেনে নবীর মহব্বতর কারণে নবীর মহব্বত খসলো কবুতরে আল্লাহ কিয়ামত পর্যন্ত হইয়া দিলারে কবুতর তুই যেন তাকস না কেনে ওনো আমার মায়া আমার গুলাম হলে তোরে মারতে না তোর বড় মহব্বত করবা এবং তোরে লালন পালন করবা আর কিয়ামতের ময়দানও আল্লাহ রাসূলের লগে জান্নাত যাইব বুঝছেন নি এরপরে আপনার উস্তুনে হান্নানা আপনারা জানা আছে উস্তুনে হান্নানা ও খেজুর গাছ খোয়া হয় একটা মরা খেজুর গাছ মসজিদে নববীর মিম্বর হওয়ার আগে আল্লাহর হাবিবে এই উস্তুনে হান্নানার আপনার উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ হেলান দিয়া খুতবা দিতা সেই সময় মিম্বর তৈরি হয়ে গেল উস্তুনে হান্নানারে আপনার এই মসজিদে নববীর এক পাশে রাখা হয়ে গেল আর তো প্রয়োজন নাই ওই সময় জুম্মাবারে আল্লাহর হাবিবে নয়া মিম্বরও উবাইয়া খুতবা দিরা ওই সময় আখতা একটু খান্তনের আওয়াজ আইল এখন দেখা যায় আসলে মহফিলের মধ্যে কোনো মানুষে তো খান্দেন না ওই সময় লক্ষ্য করিয়া সাহাবাই কেরাম হলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ও খুনাতনে আওয়াজ আর খান্দন খয়া যায় একটা ফুফাই ফুফাইয়া খান্দন ওলা খান্তনের আওয়াজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নানা ই মরা খেজুর গাছের নাম হইল উস্তুনে হান্নানা অন গেছেন যাওয়ার পরে খান মুবারক লাগাইয়া যখন আসাও মরা খেজুর গাছে খান্দেন হুজুরে ফরমাইলা ও মরা খেজুর গাছ তুমি খেনে খান্দ বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যতদিন মিম্বর হইছে না আমারে আপনি হেলান দিয়া আপনার বডি মুবারক আমার বডির লগে লাগাইয়া আপনি খুতবা দিতা আমি বড় ঠান্ডা অনুভব করতাম নিজরে প্রশংসিত মনে করতাম ইয়া রাসূলুল্লাহ আজকে নয়া মিম্বর পাওয়ায় আমারে আপনি দূরে সরাইয়া দিলাইলা ও আপনার বিয়োগ বেতায় আমি খান্দিয়ার ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় আমারে হরাইয়া দিলাইলা আমি আপনারে কি পর্যন্ত মহব্বত করি আপনার ভালোবাসার মায়ায় আমার খান্দন আইছে আপনার জন্য আমি যুদ্ধ হয়ে গেছি বিয়োগ হয়ে গেছি বেদায় আমি খান্দিয়ার হুজুরে ফরমাইলা ও উস্তুনে হান্নানা হোক কাছে আল্লাহ রসুলের সবর বাসা বুঝতে পারতা কিনা পারতা উস্তুনে হান্নানা মোরা খেজুর গাছে ফরমাইলা তৈয়া দিয়া তুমি আর খান্দিও না তোমারে আমি ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানও আমি যেটুকু ব্যস্ত যাইমু যে ব্যস্ত আমি থাকবো ব্যস্ত তুমিও থাকবা সুবহানাল্লাহ তুমি দুনিয়ায় তোমার লগে আসলা যুদ্ধ হইছো না লগে আসলা আর মরার পরে আমি যে জান্নাতও যেমন আমার লগে থাকবাই এখন দেখো নবীর মহব্বতে নবীর মায়ায় ফায়দা হয়েছে না এখন একটা যদি মৃত খেজুরের গাছে যদি আল্লাহ রসুলদের মহব্বত করার কারণে দুনিয়া আখেরাতও যদি সম্মানী হয় একটা কবুতরের মহব্বতের কারণে দুনিয়া আখেরাতও সম্মানী হয় একটা মাখরসার যদি মহব্বতের কারণে দিলের মহব্বতের কারণে দুনিয়া আখেরাতও সম্মানী হয় তা আমরা উম্মতে মুহাম্মদের যদি নবীর মহব্বত করে সম্মানী হইতাম না সম্মানী হইমু কিলা হইতাম আমরা তো মনে করি মিলাদ শরীফ পড়িলাম আর নবীর হইলাম মহব্বত করি আর আমি নবীর উম্মত হয়ে গেলাম মহব্বত না এটা না হ্যাঁ মিলাদ শরীফ ও নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঠিক না নি ও ব্যক্তি মিলাদ শরীফ পড়ে যার ভিতরে নবীর মহব্বত আছে বুঝাইতে পারছি নি নবীর মহব্বতর প্রকাশের বিশেষ মাধ্যম এর মধ্যে একটা মাধ্যম হইল কিতা মিলাদ শরীফ পড়া মিলাদ শরীফ আমরা দাঁড়াই মানুষের দেখাইবার লাগি না এর লাগে আমি প্রায় কই মিলাদ শরীফের আগে যে আপনি চোখ মুজিয়া খেয়াল করবা মদিনা শরীফের গম্বুজের মুখা যদিও আমি গেছি না যারা গেছি না আমরা বিভিন্ন ছবিতে আমরা গম্বুজ দেখছি না হও গম্বুজের মুখা দিয়ান করি যদি ইয়া নবী সালামু আলাইকা খৈলিতা পারেন আর আল্লাহ রসুলে যদি কবুল করিলেন অচিরেই আমি আপনি হলো যাওয়া সম্ভব এর লাগি নবীর মহব্বতে আমরা পড়ি এখন যদি প্রশ্ন করেন নবীর মহব্বতে পড়েন নবীও নাই চিনি তাইলে আমার প্রশ্ন হইল আত্তাহিয়াতু সালাম দেই খারে সালাম দেই আপনারা জবাব দিবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী হইতে খারে সালাম দিছি মাতক
তো নবী ওনাইছিল আত্মাইয়াতু খালি আমরা বলিনি না সব মানুষে বলো যেন হয় নুবাইয়া ইয়া নবী সালাম আলাইকা হয় বেটা তাই নো তাতেই বলেন জানি আত্মাই তো বলেননি না বললে নামাজ হইব নি তা সালাম আলাইকা ইয়ন নবী কইলাম এটা খারে সালাম দিছি নবী রে আইয়ান নবী নবী আমার নিকটে আপনার এই ধারণা যদি থাকে না তাহলে আপনার নামাজ হইছে না বুঝছেন নি আসসালামু আলাইকা ইয়া নবী ও নবী আমি আপনার সালাম দিলাম ও নবী হইলে খান্দাত বুঝায় না দূরই বুঝায় এটা দিব পারব ও নবী হইতে খান্দাত বুঝাইলে না দূরই খান্দাত জানি সেই সময় আমি নমাজ শুদ্ধ হওয়ার লাগি নবীরে খান্দাতও মানি আর ইয়া নবী সালামু আলাইকা ইয়া হরফে দাদা ইয়া দি আপনার দূরবর্তী খাসর সবরে বুঝায় ইয়া হইতে হাজার হাজার মাইল দূরে নবী মদিনা শরীফ আসুন নবীরও সম্বোধন করা বুঝায় বুঝছেন নি আমরা যে মিলাদ শরীফ পড়ি এটা সাফ কিবলা নয়া আনছিল না বুঝে না পারছি নি তান উস্তাদ হলে পড়েছেন বা বর্তমান দেহবন্দি যারা টান উস্তাদ হলে পড়েছেন তে এগুলো আমরা মহব্বতে পড়ি তো আমি খোয়াত আসলাম শুধু আমি মিলাদ শরীফ পড়িয়া নবীরে সালাম দিয়া নবীরে মহব্বতের প্রতি প্রকাশ করলাম আবার আমার নমাজের খবর নাই ই মহব্বতে খামইব ই মহব্বতে খামইব নি আবার আমি ও নমাজ পড়মু পড়িয়ে গিয়াও আরো জনের বিপদ করা শুরু করলাম এগুলো মহব্বত হইল নি আমিও নমাজ পড়লাম নমাজ পড়ে গিয়াও মিশা মাথা শুরু করে দিলাম এগুলো নবীর মহব্বত বুঝলেন আল্লাহ ফরমাইছেন ফাত্তাবিউ নি এর অর্থ হইল নবীর ইত্তেবা করা অনুকরণ করা অনুসরণ মানে হইল নবীর গোটা জীবনটা আপনি ফলো করতাম নবীর গোটা জীবনটা ফলো করতাম এখন আমি নমাজ পড়ে গেলাম মিলাদ শরীফ পড়িয়া গেলাম গিয়া আপনি খেত গেছেন হ্যাঁ আরো জনের আইল আমি কিতা করলাম কুদাল দি সামান্য ভিতরে আড়াইলাম ওগুর নাম দি ইয়া নবীর মোহাব্বত না সর্বদিক দিয়ে আমার গোটা জীবনের শুরুতে নলিয়া শেষ পর্যন্ত গোটা জীবন নবীর আদর্শে আদর্শিত করিয়া যদি আমি কই ও নবীরে ভালোবাসি ওটা হইল খাঁটি ভালোবাসা হাসানানি ওটা হইল খাঁটি ভালোবাসা এর লাগে সাহেব বল আল্লাহ রসুলের সুন্নত যেগুলো আছে আমরা পালন করার চেষ্টা করতাম আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক দিতা কারণ আল্লাহ রব্বিও ফরমাইছেন আখেরি জবানাত ইমান রাখা ওলা কষ্ট হইব জেলা জ্বলন্ত আগরা আত রাখলে যে পরিমাণ কষ্ট হইব তার তো বেশি কষ্ট হইব ইমান রাখা আর ওই আখেরি জমানাত যে সময় আমার সুন্নত বিলুপ্ত হওয়ার হতে আমার কোনো উম্মতে যদি আদনা একটা সুন্নতর আমল করে বা এটা সমাজে প্রতিষ্ঠিত করে তাইলে হে 100 শহীদর সওয়াব পাইব সুবহানাল্লাহ আপনি একটা আদনা একটা মানে ভাত খাওয়াত বইছেন হ্যাঁ ভাত খাইতে সময় আপনি ডাইনার দিয়ে হোক দোয়া ফড়িয়া হোক সুন্নত বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ হইয়া আপনি সুন্নত মতো ভাত হ্যাঁ ডাইন সাইড থেকে শুরু করুক আপনি 100 শহীদ সব পইলা ও বলা মসজিদে হামাইছেন মসজিদে হামাইতে সময় ডাইন বাও আগে দেখুন আর পড়ুক বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক মসজিদে হামানি হইল নবীরে সালাম দেওয়া হইল দুরূদ শরীফও পড়া হইল আর আমরা সুন্নতের উপরে আমল হইল বারোইতে সময় আগে বাইফাও দেখুন